অবশেষে বউয়ের কাছ থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে আমি, আমার এক কাছের ছোট ভাই অপু এবং তার কয়েকজন বন্ধু মিলে সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু বের হওয়ার সময় আসলে কোনো বৃষ্টি ছিল না। জাস্ট মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে আমরা ৫-১০ মিনিট হয়তো হয়েছে, শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি এবং এই বৃষ্টি মাথায় নিয়ে আসলে আমাদের যাওয়া লাগতেছে। আ যেতেই হয়েছে। কারণ যদি একবার বাসায় ফিরে যাই, তাহলে পরবর্তীতে আসলে আবার যাওয়া হবে কিনা সেটা নিয়ে আমরা খুবই কনফিউজড ছিলাম। তো ও বলতেছে যে, "ভাইয়া চলেন, যা হবে, হবে আল্লাহ ভরসা।" তা আমিও অপুর কথায় আসলে মোটামুটি রাজি হয়ে গেলাম যে, চলুক, আমরা চলতেছি। যেখানেই যাওয়ার দরকার যাবো। যত কষ্ট হবে এ পথ, ওই পথ, হাইওয়ে রোড, গ্রামের রাস্তা সবকিছু একাকার করে আমি আর অপু প্লাস আমাদের সাথে অপুর যেসব বন্ধু-বান্ধবরা ছিল, তারা একসাথে রওনা দিছি এবং আমাদের গাড়ি চলতেছে এবং কিছুক্ষণ পর আসলে বৃষ্টি কমে গেছে। আ তো তারপর মোটামুটি রাস্তা শুকনাই ছিল। আমরা সেই পথেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে গাড়ি, মোটরসাইকেল চলতেছে। কিন্তু আসলে রাস্তাঘাট কিন্তু ভিজাই আছে। সমস্ত রাস্তাঘাটই ভিজা। তো পরবর্তীতে আমরা একটা চায়ের দোকানে আসলে থেমেছিলাম যে একটু চা খাবো। আ তো চা খাওয়ার পরে আমরা আসলে ১ম এ কিছুক্ষণ সমুদ্র দেখেছি। আ সেখানে যে বিচটা আছে, আসলে খুব উন্নত বিচ না। কিন্তু তারপরেও যদি আপনি যান ওখানে গেলে ভালো লাগবে। কিছু ঝাউবন আছে সেখানে আসলে একটু ভালোভাবে থাকা যায়, একটু এনজয় করা যায়, ছবি তোলা যায়। আসলে আমি আপনাদেরকে এই ভিডিওটা আগে দিয়েছি কারণ হলো এখানে দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে পরবর্তীতে ভিডিওটা কিরকম হচ্ছে বা কিভাবে আমাদের কার্যক্রম আসলে আগাচ্ছে বা কি হচ্ছে এসব দেখানোর জন্যই আমি তো ওখান থেকে আমরা চলে এলাম আসলে সীতাকুণ্ডের দূর থেকেই দেখা যাচ্ছে যে দূর থেকে আমরা একটা ভিডিও করতেছি। তো এই হলো পাহাড়ে ওঠার পথ। এই সিঁড়ি বেয়ে, বেয়ে আমাদের কিছু দূর উঠা লাগছে। কিন্তু পরবর্তীতে এই সিঁড়িও একটা সময় শেষ হয়ে যায়। অবশ্যই সিঁড়িটা আগে ছিল না। রিসেন্ট হয়েছে এই সিঁড়িটা। তো এই সিঁড়ি বেয়ে, বেয়ে আসলে আমাদের উঠা লাগছে পাহাড়ের উপর। দেখুন পাহাড় দূর থেকেই আসলে কত সুন্দর দেখাচ্ছে। এই পাহাড়েই আমাকে বেশি টানে। আমি আ যখন কক্সবাজার গিয়েছিলাম তখনও আসলে আমি এই পর্যন্ত ৫ বার, প্রায় ৫ বার কক্সবাজার গিয়েছি। কিন্তু আমি আসলে কক্সবাজারের চেয়ে বেশি হিমছড়িতেই সময় কাটাইছি। যে আ এই যে আমি আসতেছি, আমি আমার পেছনে অপু, অপুর বন্ধু। আ তারপর ওখানে আসলে পাহাড়ের পাদদেশে কিছু দোকান আছে। আমরা এই দোকানেও একটু হালকা নাস্তা করেছিলাম। এসব দোকান, মানুষ ওনারা আসতেছে, যাচ্ছে, কিছু খাচ্ছে। যাত্রাপথে আসলে অনেকটা বিরতি নেওয়ার মতো। এই যে ইট দেওয়া পথ, এই পথও আমাদের যাওয়া লাগছে। আপনারা দেখতেছেন যে এখনো পথ ভিজা। কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে। তারপরে অবশ্য রোদ উঠে গেছে। কিন্তু পথ খুবই পিচ্ছিল এবং একটু রিস্কি। এই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। পাহাড়ের চূড়ায় আসলে আমাদের ডেস্টিনি ছিল। এই যে মানুষ পাহাড়ে উঠেছে, উনি লাঠি নিয়ে উঠেছে। আসলে অপু আমাকে বলেছিল যে লাঠি নেওয়ার জন্য। কিন্তু আমি আসলে যেহেতু পাহাড়ে উঠে অভ্যস্ত, আমার কাছে মনে হয়েছিল যে না আমাদের কোনো লাঠি লাগবে না। আর এই সীতাকুণ্ড পাহাড় তো আসলে খুব বেশি বড় না। যেহেতু আমি কিউক্রাডং এ উঠেছি একবার। তো
পাহাড় বাওয়ার অভিজ্ঞতা আমার যেহেতু আছে, আমার কাছে এটাকে খুব সামান্য কিছুই মনে হয়েছিল। আমাদের পথ কিন্তু শেষই হচ্ছে না। অল্প দূরত্ব, কিন্তু আসলে উপরের দিকে উঠা লাগতেছে। এজন্য মনে হচ্ছে যেন আমাদের কোনো পথই শেষ হচ্ছে না। আমরা বারবার আমাদের ক্যামেরা আসলে পাহাড়ের চূড়া দেখাচ্ছি। কিন্তু এই যে কিছু পুণ্যার্থী বা ভ্রমণ পিপাসু মানুষ যারা পাহাড়ের উপর থেকে ঘুরে এসেছেন, তারা আসতেছেন এদিকে। অপুর বন্ধু। এই যে পথ প্রায় শেষের দিকে, এখানে পথ শেষ হয়ে গেছে। আসলে পাশে একটা মন্দির ছিল। আমরা মন্দিরেও একটু ঘুরে এসেছি। যে মন্দিরটা খুব সুন্দর। দেখেন কতগুলো সিঁড়ি আমাদের পার হওয়া লেগেছে। সিঁড়ির যেন কোনো শেষই নেই। একটার পর একটা সিঁড়ি, একটার পর একটা সিঁড়ি। আমি আসলে মাঝে, মাঝে ভাবতাম যে যখন সীতাকুণ্ড পাহাড়ের উপরে এত বছর আগে, অনেক বছর আগে যে একটা মন্দির তৈরি করা হয়েছে, আসলে আ সেই যে সিমেন্ট, বালু, রড বা যাই কাঁচামাল ছিল, এগুলো মাথায় করে উঠিয়েছে। আসলে আ এটা অনেকটা আমার কাছে মনে হয় যেন ভক্তি, শ্রদ্ধাবোধ, আ যে স্বর্গ পাওয়ার একটা ইচ্ছা, এসব কারণেই মানুষের মধ্যে বেশি মনে যেন শক্তি ভর করত। উম একবার এক বৃদ্ধ মহিলা, একেবারেই বৃদ্ধ, উনিও দেখি যে হাঁটতে পারতেছে না। ২ জন মনে যেন ধরে, ধরে নেওয়া লাগতেছে। তাও সে কি সুন্দর করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা বা মানে পুণ্যার্থীই বলবো, ওনারা যেভাবে আ ঘুরে আসছেন, যে পাহাড়ের উপর থেকে ঘুরে আসছেন, ওনাদেরকে দেখা যাচ্ছে। তো বৃদ্ধ মহিলা আসলে আ এত বয়স্ক, তারপরেও সে পাহাড়ে উঠে গেছে লাঠি নিয়ে। কি সুন্দরভাবে উঠে গেল। এই যে এবার মাটির পথ শুরু হয়েছে। এই পথ বেয়ে আমাদেরকে উঠা লাগবে। এই যে দোকান, এই পাহাড়ের উপরেই একটা দোকান আছে। একটু জিনিসপত্রের দাম একটু বেশি। কিন্তু আমরা হালকা চা নাস্তা করেছি। ওই যে আমি বসে আছি। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। ঠিকানা বলে একক কত মাসাল্লার গড়ে না বলে একদিনের দান সজ্ঞা এত দিলে আমার আমার করতে করতে আমার করতে করতে খেলা কবরে আমার বুকে কিচ্ছু নাই রে নিশা সংসারে আমার দেহ খানিয়ত আমার দেহ খানিয়ত আল্লাহ রয় বলে আমার কিছু নাই রে সংসারে নাই রে সংসারে
আমি যদি আমার হইতাম মরতাম না বলে সারা জীবন থাকি যাইতাম মিশার সংসারে আমি তরে আমার পুনরায় আমরা পাহাড়ে চলে আসছি, যে পাহাড়ে আসলে এতক্ষণ আমরা দেখতেছি যে এক হিন্দু পুরোহিত গান গাচ্ছেন, আমরা তার গানটা শুনবো। সারা জীবন পড়ে থাকবে আমিও তো সাড়ে তিন মাটি তলে মাটি তলে সব কাম করলে যাবো আমি, সব কাম করলে যাবো আমি বিয়স্তে চলে, অসৎ কাম করলে আমি যাবো আমি একই দোজবে একই দোজবে। আর হবে না মানব জনম, আর হবে না মানব জনম মিশার সংসারে। সময়টাকে পৃথিবীর কাছে স্যালেন্ডার করো, তাইলে তুমি আল্লাহরে পাইবা। ছাড়া তো কেড়ে পাই না, দয়াল ছাড়া কেউ পাই না আল্লাহর দরবারে। রসুলকে তো কিভাবে তো পাবে যে বলে, পাবে যে বলে। পাঁচ ওয়াক্ত তো নামাজ পড়লে, পাঁচ ওয়াক্ত তো ওযু করলে, তাইলে তুমি পাইবা আল্লাহর শরণ হয় বলে। নইলে যাইবা নাচিয়া গাই দোজগে বলে, দোজগে বলে। আসলে আমরা এই পর্যায়ে একটা গাড়ি ভাড়া নিই এবং সেখানে পাহাড়ে উঠি। আসলে এভাবে আমরা আসলে আমাদের সীতাকুণ্ড পাহাড় শেষ করি। পরবর্তীতে আসলে সারাদিন খুব সুন্দর একটা আনন্দদায়ক সময় কাটানোর পর আমি, অপু, প্রণয় প্লাস সাথে আরও যারা ছিলেন, আমরা একটু যে চিটাগংয়ে ওখানেই যে সমুদ্র তট আছে, আসলে সমুদ্রের পাড়, সাগর পাড়, সেখানে আমরা চলে যাই। মোটামুটি সীতাকুণ্ড থেকে 10-15 কিলোমিটার দূরত্ব। তো সাগর আসলে আমাকে মোটামুটি টানে, খুব বেশি টানে বলবো না, তবে একটু হলেও টানে। তো দেখুন।
তো সারাদিন অনেক ভ্রমণ করলাম, ঘোরাফেরা করলাম, অনেক কিছু দেখলাম। দেখতে দেখতে আমরাও আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।